স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া দেখা যায়। জি ভাইয়া। একটা আর্টবোর্ড নেই। আপনারা একটু ওয়েট করেন তো জাস্ট। আচ্ছা, তো আমরা টি শার্ট ডিজাইন নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা টি শার্ট ডিজাইন দেখব। একটা নতুন ধাঁচের আমরা একটা টি শার্ট ডিজাইন কীভাবে করতে পারি। তো আমরা বরাবরের মতোই ডকুমেন্ট নিই। ডকুমেন্ট নিয়ে আমরা আমাদের যে কাজগুলো করার সেই কাজগুলো করব। এখন আমাকে একটা জিনিস বলেন যে আপনারা টি শার্ট ডিজাইনের উপর কাজ কে কে করতে চান? আমি করবো ভাইয়া। আমি ভাইয়া। ভাই আমি তো বলছি আমি টি শার্ট নিয়েই কাজ করবো ভাইয়া। আমি এই বিষয়টা আমি এজন্যই বলতেছি যে টি শার্ট নিয়ে কাজ করার যে বিষয়টা আছে, সেটা হলো আপনাদের যেহেতু অন্য যে গিগগুলো আছে, এই গিগগুলোতে যেহেতু খুব বেশি একটা আপনারা কিছু করতে পারছেন না, বা এই গিগগুলোতে সেভাবে বায়ার রিকোয়েস্টও আসছে না, এই জন্য আপনারা চাইলে যে টি শার্ট ডিজাইন নিয়ে কিছু একটা করতে পারেন। বুঝতে পারছেন? এবং টি শার্ট ডিজাইনে কিন্তু একটা মানে বড় সড়ো একটা ফিউচার আছে। অন্য সব ডিজাইনেরই আছে, বাট টি শার্ট ডিজাইনেরও কিন্তু একটা ভালো মানের ফিউচার আছে। আমি সেই দিকটা চিন্তা করেই কিন্তু বিষয়টা আপনাকে বলতেছি। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এখন টি শার্ট ডিজাইন আমরা যখন করবো, টি শার্ট ডিজাইন করার সময় এর আগে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। সেটা হলো কালারের যে বিষয়টা। কালারের যে বিষয়টা আমি বলছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটা বা দুইটা কালার ইউজ করার। এটা যেন কখনোই তিনটা ক্রস করে না যায়। তো আমরা যখন ডিজাইন করি তখন এই বিষয়গুলো অনেক সময় আমাদের মানে মাথায় থাকে না, বা আমরা স্লিপ করে যাই।
পরবর্তীতে দেখা যায় আমাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়। টি শার্ট ডিজাইনের স্পেসিফিক ওইভাবে ধরা বাঁধা অন্যান্য যে ডিজাইনগুলো আছে সেগুলোর মতো ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এরকম হইতে হবে বা এরকম হইতেই হবে, এরকম কোনো কিছু নাই। মানে আমি টেক্সটের কথা বলতেছি। আপনি সবসময় চেষ্টা করবেন যে টেক্সটটাকে কিভাবে ফোটানো যায়। আমরা যেমন আগে টেক্সটের রেশিও ঠিক রাখার জন্য শিফটলটা ধরে সবসময় টানতাম। তো বিষয়টা হলো এইখানে আপনার ওই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, ওই ধরনের কোনো কিছুই নাই। আপনি আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য, আপনার ডিজাইনটা যেভাবে করলে সুন্দর হবে সেটার জন্য আপনি যে কোনো ধরনের কিছু করতে পারেন। বাট দিন শেষে কথা হলো আপনাকে ডিজাইনটাকে ফুটায় তুলতে হবে। ফুটায় তোলার বিকল্প কোনো কিছু নাই। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। একটু রেসপন্স করবেন, তাহলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো চলেন আজকে আমরা আপনাদেরকে, আমি বলছিলাম যে একটা খুব ইজি একটা টি শার্ট ডিজাইন শেখাবো, টাইপোগ্রাফি বলতে পারেন। ইজি হলেও যে জিনিসটা দেখাবো বা যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, জিনিসটা আমরা অনেকেই জানি না বা অনেকেই হয়তো চেষ্টা করি যে যদি আপনারা ওই টাইপের ডিজাইনগুলো দেখেন তাহলে আপনাদের কাছে মনে হইতে পারে যে কিভাবে করছে। সেটা হলো আমরা যদি যেরকম দেখাইতে যাচ্ছি সেটা দেখার জন্য একটা কাজ, একটু গুগলে চলে যাই। গুগলে যে যদি আমরা লিখি অলিম্পিক লোগো, অলিম্পিক লোগো, তারপর যদি আমরা এখানে আসি, একটা জিনিস দেখেন, এই যে এই জিনিসটা দেখেন, মনে হচ্ছে না যে এই যে এই সার্কেলটা এইটার ভিতর দিয়ে ঢুকে গেছে, আবার এই ব্ল্যাক সার্কেলটা এগুলোর ভিতর দিয়ে ঢুকে গেছে, এরকম মনে হচ্ছে কিনা? জি ভাইয়া, জি এরকম মনে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এইটা আমরা কিভাবে করি, এটা কিভাবে করা যায়। এই যে এইটা, যেমন এইটা কিভাবে করে আপনারা একটু বলেন তো, কারণ এই বিষয়গুলো তো আমি আপনাদেরকে দেখাইছি, আপনাদের এটা বলতে পারার কথা যে আমরা এইভাবে কিভাবে করব। ভাইয়া ডিভাইড করেও কাটা যাবে অথবা আপনার শিপ বিল্ডার টুল দিয়ে। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু এইটা কিভাবে করবেন? এই যে এইটা, ভাইয়া ম্যাশ টুল দিয়ে করা যাবে। ম্যাশ টুল ছাড়া আর কিভাবে করা যাবে? এটা আমরা এই যে ডিজাইন এই যেগুলো আছে, আমরা এগুলা চাইলেও আমরা যে আমাদের শেপ বিল্ডার টুল আছে, আমরা শেপ বিল্ডার টুল দিয়েও আমরা এই ডিজাইনগুলো করতে পারবো। এখন আমরা দেখি যে কিভাবে আমরা শেপ বিল্ডার দিয়ে এগুলো করতে পারি। আমরা এটাকে কপি করে এখানে নিয়ে যেতে পারি। আমরা হুবহু কপি করব না, বাট আমরা জাস্ট এখান আপনাদেরকে দেখাইলাম যে আমরা এই যে একটার উপর দিয়ে একটা কিভাবে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য আমরা যদি এখানে চলে যাই, দেখেন এখানে নিয়ে এসে আমি এডিট দিয়ে পাস্ট করে দিলাম। আপনার এই যে এরকম মনে হচ্ছে, কারণ এটা হলো আপনার পিএনজি ইমেজ আছে, পিএনজি থেকে আমি কপি করে নিয়ে আসার কারণে এরকম কাটা কাটা আপনাদের মনে হচ্ছে, বাট এটা কাটা কাটা মনে হবে না যদি আপনারা জেপিজিটারে নিয়ে আসেন। বুঝতে পারছেন? দেখেন এইটাকে যেহেতু আমরা করবো, এটাকে আমরা সরাই রাখি। এরপর আমরা কি করব, জাস্ট এইখান থেকে একটা ইলিপস নিব। দেখেন আমরা এটা করলাম, করার পর আমরা এইটার একটা কোনো কালার দিই। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডও সাদা আছে, এটার আমরা অন্য কোনো একটা কালার অ্যাপ্লাই করি। আমার মনে হচ্ছে আমি রেড কালার দিই। রেড কালার করার পর এখন বলেন তো যে আমি এইটাকে যদি এইটার উপরেই কপি করতে চাই, এই জিনিসটা আমি প্রতিদিনই দেখাইছি, তো বলেন তো এটা কিভাবে করব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এই জিনিসটা সবাই মনে রাখেন। এইটার উপরে যখন আমরা কোনো কিছু কপি করতে চাবো তখন কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে এইটার উপরে আমাদের একটা কপি হয়ে গেছে। এখন আমরা কি
কি করব, এই উপরের যেটা আছে দেখেন, এই যে নিচে কিন্তু আরেকটা আছে এই যে। তো আমরা যেটা করব সেটা হলো এখান থেকে উপরের যে আমাদের শেপটা আছে, এই উপরের শেপটা আমরা কালার চেঞ্জ করে দিব। নেট আজকে বুঝছেন প্রচুর পরিমাণে সমস্যা করতেছে, এই জন্য আমি নিজেই ডিসকানেক্ট হয়ে গেছিলাম নেটের। আচ্ছা যাই হোক, এখন দেখি কি হচ্ছে। এখনো তো সেম অবস্থা। আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই এখন শুনতে পাচ্ছি। রশিদ ভাই আপনি কি বলতেছিলেন একটু আরেকবার বলেন। ভাই আমি বলছি যে এটা তো মানে স্টেপটা কপি করলেন তাই না, একটার উপর আরেকটা। হ্যাঁ, একটার উপরে একটা কপি করলাম। দেখেন কপি করার পর আমরা কি করলাম, উপরের যে আমাদের শেপটা আমরা কপি করে নিলাম ব্ল্যাক কালার, এটাকে আমরা শিফট অল্টার চেপে আমরা এটাকে ছোট করে দিলাম। দেখেন ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনি আপনার কথা আটকে আসতেছে ভাইয়া। দেখেন আমাদের এই ব্ল্যাকটা ছিল, আমাদের উপরের যে ব্ল্যাক শেপটা, এই ব্ল্যাক শেপটাকে আমরা শিফট অল্টার চেপে ধরে ছোট করছি। দেখেন আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে ছোট করে নিলাম, ছোট করে এখানে নিয়ে আসলাম। দেখেন নিয়ে আসার পর আমরা এই দেখেন দুইটাকে ধরলাম, ধরার পর আমরা যদি শেপ বিল্ডার টুলে চলে যাই, এই যে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলে চলে যাওয়ার পর দেখেন আমার এখানে প্লাস সাইন চলে আসছে, কারণ আমার ক্যাপস লক বাটন চাপ আছে। ক্যাপস লক অফ করে দিলে আমাদের এরকম চলে আসবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখন আপনারা শেপ বিল্ডার টুলে থাকবেন, যখন শেপ বিল্ডার তখন এমনি স্বাভাবিক অবস্থায় এরকম প্লাস চিহ্ন থাকবে। দেখেন আপনার অ্যারো সাইনের নিচের দিকে প্লাস সাইন আছে কিনা। তো দেখেন বিষয়টা, তো আমি যদি এই অবস্থায়, এখানে রেড আছে এখানে ব্ল্যাক আছে, আমি যদি এই অবস্থায় মাউসের লেফট বাটন চেপে এরকম ড্র্যাগ করি, দেখেন এক কালার হয়ে যাবে। আবার আমি যদি এখানে অল্ট চেপে এইটার উপরে একটা ড্র্যাগ করি, আমাদের এই কালারটা ডিলিট হয়ে যাবে। অথবা আপনি যদি এইটার উপরে অল্ট চেপে এটা যদি ড্র্যাগ করেন, দেখেন এটা ডিলিট হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? জি ভাই আচ্ছা, তো যে বিষয়টা বলতেছিলাম, এখন আমরা যেটা করব, আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে জাস্ট এটাকে ক্লিক করে আমরা এটাকে কেটে ফেললাম। এখন আমরা শুধুমাত্র আমাদের যে এইটা থাকলো, আমরা এটা কি করবো, এইটাকে আবার আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে আমরা কপি করলাম। আমরা আবার যদি কালার চেঞ্জ করে দেই, আমরা কালার চেঞ্জ করে যদি অন্য কোনো কালার দিই, আমরা ব্ল্যাকেই যদি দিই, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে আমি যদি এটাকে এখন সরাই, আমি যদি সরাই, রেড সাইনটা চলে আসছে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই আমরা এটাকে আরো সরাই রাখতে পারি, আমরা এটাকে ধরে এদিক নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন আমি এটাকে সরাই, এই দেখেন একবারে এত দূর নিয়ে আসলাম। এখন এখানে পারফেক্ট ভাবে বসলো কিনা এটা দেখার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হলো কন্ট্রোল ওয়াই চাপতে পারেন। কন্ট্রোল ওয়াই চাপলে দেখেন এইখানে জুম করে আপনি বুঝতে পারবেন যে আসলে পারফেক্টলি বসছে কিনা। এই যে বুঝতে পারছেন কি, এইখানে আপনার যদি সামান্য পরিমাণে 19-20 হয়, এই যে এরকম যদি একটু 19-20 হয়, যদি আমি একটাকে সিলেক্ট করি, দেখেন এরকম 19-20 হলে এখানে বোঝা যাবে। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপেন, তাহলে আপনি এক্সাক্ট
যে জিনিসটা সেই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। এটা খুব ভালো করে খেয়াল করবেন যে আসলে এক্স্যাক্টলি এটা আপনার বসছে কিনা। আপনারা কন্ট্রোল ওয়াই চেপে দেখেন এবং এটা অবশ্যই জুম করে করে দেখবেন। এই দেখেন আমি যখন জুম করছি এখানে দেখা যাচ্ছে যে এটা ফাঁকা আছে, যেহেতু ফাঁকা আছে সেহেতু আমরা এটাকে একটু সরাই নিব। দেখেন এখন আমাদের ঠিকঠাক আছে। এরপর আমরা যেটা করবো আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপবো। দেখেন এখন কন্ট্রোল ওয়াই চাপার পর আমরা কি করব, আমাদের যে এই জিনিস বিষয়টা আছে এইটাকে আমরা কিভাবে এইটার উপর দিয়ে নিয়ে আসতে পারি। এইটার উপর দিয়ে নিয়ে আসতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এই সাইডটা আছে না, এই সাইডটা আমাদেরকে ভিতরে ঢুকাই দিতে হবে। ভিতরে ঢুকাই দিতে হবে বলতে আমরা যেহেতু দেখছি যে আপনারা যদি এখানে দেখেন, এই দেখেন এই যে ভিতরের অংশ দিয়ে আছে, ভিতরের অংশ দিয়ে আছে। তো এইটা করার জন্য আমরা যেটা করব সেটা করব, আমরা যেহেতু কপি এক্সাক্ট করব না, এইটাকে আমরা ভিতরে ঢুকাই নেব। এই দেখেন দেখেন আমরা এইটাকে এই যে ভিতরে ঢুকাই নিচ্ছি, ভিতরে ঢুকে নিয়ে এই জায়গাটাকে আমরা অ্যাডজাস্ট করব। দেখেন এই যে জায়গাটাকে অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল ওয়াই চাপলাম, চেপে আমরা যদি জুম করি, এই দেখেন চেপে আমরা যদি জুম করি এটাকে অথবা এটাকে ধরে দেখেন যেখানে ফাঁকা জায়গা আছে, তো আমরা এই ফাঁকাটাকে কাভার করব। এখন দেখেন মোটামুটি আমাদের ফাঁকাটা কাভার হয়ে গেছে। এখন আমরা যেটা করব আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপবো। ওয়াই চাপার পর আমরা যে বাকি যে আমাদের কাজগুলো, এখন মনে হচ্ছে দেখেন এইখানে কেটে গেছে বা এইখানে কেটে গেছে, এরকম মনে হচ্ছে না ভাই? একটু রেসপন্স জি ভাইয়া। বুঝবো না যে আপনারা বুঝতেছেন কিনা। জি ভাইয়া। তো এইটাকে আমরা কিভাবে একত্রিত করতে পারি, এইটাকে একত্রিত করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে চলে যাব। শেপ বিল্ডারে চলে যাওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করে আমরা এই দেখেন একটা টান দিয়ে দিলাম, ঠিক আছে? এবং যে এইটা আছে এইটা কিন্তু দেখেন উপর দিয়ে চলে আসছে, এবং এইখানের যে বিষয়টা এই দেখেন এখন কালার কিন্তু দেখেন এক হয়ে গেছে। আমরা যদি অন্য একটা কালার অ্যাপ্লাই করি, আমরা যে ব্ল্যাক দিয়েছিলাম ব্ল্যাক অ্যাপ্লাই করি, এখন কি বিষয়টা বুঝতে পারছেন? যে এখানে মনে হচ্ছে যে একটা নিচ দিয়ে আসছে, একটা উপর দিয়ে আসছে। জি ভাইয়া। এইটাই বেসিক্যালি বিভিন্ন ডিজাইনে আমরা দেখতে পারি যে এই ধরনের বিভিন্ন শেড একটার ভিতর দিয়ে আরেকটা ভেদ করছে, কিন্তু আমরা বুঝি না যে আসলে এটা কিভাবে ভেদ করছে, বা আমরা বিভিন্ন টুলের খোঁজ করি বা বিভিন্ন পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি। বাট আমি যেটা দেখালাম আমার কাছে মনে হয় যে এইটা একবারে সোজা একটা পদ্ধতি, যে পদ্ধতিটা দিয়ে আপনারা সুন্দরভাবে এইটাকে বলা হয় রিং টাইপ যে ডিজাইনগুলো আছে, এই রিং টাইপ ডিজাইনগুলো স্মুথলি করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা নাকি বলেন নাই? জি ভাইয়া, বুঝতে পেরেছি। তো জি ভাইয়া। এইটাকেও আমরা কিভাবে ডিজাইনে রূপান্তর করতে পারি, এই যে আমাদের যেটা আছে এটাকে আমরা কিভাবে ডিজাইনে রূপান্তর করতে পারি। এটাকে ডিজাইনে রূপান্তর করতে গেলে আমাদের যে বিষয়টা লাগবে, আমরা যদি এটাকে একটু বড় করে নিই, দেখেন আমি একটু শিফট অল্টার চেপে এটাকে একটু মোটা করে নিচ্ছি। অথবা প্রথম দিকেই আপনারা একটা কাজ করতে পারেন, যখন আপনারা যে এটা নেবেন, এই শেপগুলো নেবেন, একটু মোটা করে নেবেন। আমি হালকা পাতলা করে নিয়েছি, চিকন করে নিয়েছি, আপনারা এটা করবেন না। তো এতদূর যেহেতু বিষয়টা বোঝা গেছে, আমি আপনাদেরকে এখন এই জাস্ট এটা বোঝাইলাম যে কিভাবে আমরা একটার ভিতর দিয়ে একটা ভেদ করে নিয়ে আসতে পারি। এখন আমরা দেখাবো এই ভেদটা দিয়ে আমরা কিভাবে একটা ডিজাইন কমপ্লিট করতে পারি, একটা টি শার্ট ডিজাইন তৈরি করতে পারি। এটার জন্য যেটা করতে হবে, আমি বরাবরের মতোই আবার ইলিপস নিয়ে নিচ্ছি। দেখেন আমি একটা ইলিপস নিয়ে নিচ্ছি। ইলিপস নেওয়ার পর এটাকে আমি কি করছি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করছি, এটার উপর হয়ে গেল। কালার চেঞ্জ আমি করে দিচ্ছি, আমি কালার চেঞ্জ করে দিলাম। এরপর আমি এটাকে ছোট করে নেই যাতে আমরা বুঝতে পারি। দেখেন আমরা যদি টি শার্ট ডিজাইন করব, এই জন্য আমাদের এই যে আমাদের বাইরের যে আমরা অংশটা রাখবো, এটাকে আমরা একটু মোটা করে রাখলাম, ঠিক আছে? এরপর আমরা এই দুইটাকে ধরলাম, ধরে শেপ বিল্ডার থেকে আমরা মাউসের ক্লিক কিবোর্ডের অল্ট বাটন চেপে জাস্ট একটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমাদের শেষ। এরপর আমরা যেটা করব, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করার পর আমরা উপর থেকে এটার কালারটা চেঞ্জ করে দিলাম, আমরা ইয়েলো দিলাম। দেওয়ার পর আমরা এটাকে সরাই নিচ্ছি। দেখেন আমরা এটাকে সরাই নিচ্ছি। আমরা
এটার চেঞ্জ করে এটার কালারও রেড দিতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো দেখেন এইখানে আমাদের যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা আমাদেরকে মেলাতে হবে। এর জন্য আমি আপনাদেরকে বলছিলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই করে আমরা যদি জুম করি তাহলে দেখেন এখানে ঠিকঠাক ভাবে মিলে আছে। তো ভাইয়া যদি এই গ্যাপটা কখনো না মেলে তাহলে হবে না না? না, আপনার ডিজাইনটা হবে না না তা না, আপনার ডিজাইনটা ওইটা জায়গায় আলাদা একটা আবার শেপ তৈরি হবে। আর না মিলে এটা কথা না, না মেলার কোনো কিছু নাই। আপনি কন্ট্রোল ওয়াই করলে এইখানে যখন দেখবেন এইখানে আপনি তিলকে তিল যদি মিলাইতে চান, তিল পরিমাণও যদি মিলাইতে চান সেটাও মিলবে। এইখানে এখানে কোনো মাপ নেই, মিলতে সে বাধ্য। এই দেখেন, ঠিক আছে? জি ভাইয়া। মিলবে না বলি কোনো জিনিস পৃথিবীতে নেই, এখানে সে মিলতে বাধ্য। কন্ট্রোল আমরা তারপরে আবার ওয়াই দিয়ে দিলাম। দেখেন এখন আমরা কি করব, এইটার মধ্যে আমরা আমাদের ডিজাইনটাকে অ্যাপ্লাই করব। আমরা আমাদের ডিজাইনটাকে যেরকম করতে চাই, তো আমরা এটাকে ধরলাম, ধরার পর আমরা বরাবরের মতোই আমরা শিপ বিল্ডারে চলে গেলাম। শিপ বিল্ডারে আসার পর আমরা জাস্ট, যেহেতু আমরা এইটা চাচ্ছি, আমরা এই যে একটা ড্রাগ করলাম, ঠিক আছে? সরি, এই যে ড্রাগ করে ছেড়ে দিলাম, এবং আমাদের যে এইটা আছে আমরা এইটাকেও করে দিলাম। এখন দেখেন এইখানে একটা কিন্তু ঝামেলা বাঁধে গেছে। এবার কি হয়েছে, মাঝের যে পার্টটা আছে, মাঝের পার্টটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে। বিষয়টা কি খেয়াল করছেন? এবং এই সমস্যাটা জি ভাইয়া। আপনাদের হবে, আপনারা যখন ডিজাইন করতে যাবেন, আমি ডিজাইন দেখানোর পর আপনারা যখন করতে যাবেন আপনাদের এই সেম সমস্যাটাই হবে। এই জন্যই এই বিষয়টা আমি আগে দেখালাম। আচ্ছা আমাকে এখন বলেন তো যে কেন এরকম আমার হইলো? কেন হইলো এটা মানে বুঝতে পারলাম না। মাঝখানে গ্যাপ ছিল ভাইয়া, এই জন্য। না, আমি মাঝখানে গ্যাপ ছিল জন্য না, আমি এখানে পুরোটাকে কিন্তু একভাবে টানি নেই। আমি বোঝেন বিষয়টা, আমি পুরোটাকে একভাবে টানি নেই। দেখেন আমার টানার কথা ছিল একবারে এইখান থেকে এইখান পর্যন্ত। আমি কি করলাম, আমি জাস্ট আমি জাস্ট শেপ বিল্ডারে ক্লিক করে এই যে এই দিক দিয়ে টানছি। আচ্ছা, আমি জাস্ট শেপ বিল্ডারে ক্লিক করে আমি যে এইখান থেকে টানছি, আবার এইটুক টানছি। এইটুক টানলে কি হলো, মাঝেরটা ইউনিট হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছেন? মাঝেরটা ইউনিট হয়ে গেল। কিন্তু এবং আপনারা এই ছোট ভুলটাই করতেন। তো যে আপনাদেরকে যে টানতে হবে এই মাথা থেকে এই মাথা, আপনারা এটা করতেন না। আপনাদেরকে যে টানতে হবে এই মাথা থেকে এই মাথা, আপনারা এটা করতেন না। এটা না করার কারণে এই যে এরকম হয়ে যেত। আমি এই যে আপনারা এইখান থেকে টানতেন, এটা একটা হয়ে যেত, এইখান থেকে টানতেন, এইটা একটা হয়ে যেত। তখন আপনারা জিজ্ঞেস করতেন ভাই আমার তো হচ্ছে না। এবার এই পুরো সার্কেলটাকে দেখেন, এটা ইয়ে হয়ে গেছে, আবার ফিল হয়ে গেছে। তো এইটা ভাই করা যাবে না। এই জন্য এই ছোট ছোট বিষয়গুলা দেখেন আবার ফাঁক হয়ে গেছে, এখানে গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা আমরা মিলাই নিই। যে ভুলটা আগে করবেন পরে করবেন সেটা কিন্তু আগে বলেই দিলাম। তারপরে যদি এই ভুলটা করেন, পরে যদি বলেন ভাই আমার তো মিলতেছে না, তাহলে কিন্তু সমস্যা। আর এইটা যে করতেছি, এটা মিলানোর জন্য এটা কিন্তু মনে রাখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই চাপলে হবে। কন্ট্রোল ওয়াই চাপলে এটা হবে, আবার কন্ট্রোল ওয়াই যখন চাপবেন আবার ফিল কালার চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। এখন তো করতে পারবেন তাই না? পারবো। ভাই এটা একটু দেখান ভাইয়া। কি দেখাবো? মানে কন্ট্রোল ওয়াই করা? না ভাইয়া, মানে শেপটা একটা কিছু ভাইয়া এই কালারের ইয়েটা। মানে শেপ বিল্ডার দিয়ে যেটা করি। জি ভাইয়া। জি ভাইয়া। হয়েছে, এটা তো খুব ইজি কাজ ভাই। এখন যদি কালার চেঞ্জ করেন বুঝতে পারবেন। কালার চেঞ্জ করলে হবে। হ্যাঁ, কালার চেঞ্জ করতে হবে, কালার না চেঞ্জ করলে তো বুঝতে পারবেন। ঠিক আছে। আমি আপনাদের ঘরে দেখালাম যে আপনারা করতেন কি, ওই অংশ অংশ করে টানতেন।
ওই অংশ অংশ করে টানতে গেলেই এইটা ইউনিট হয়ে যেত মাঝের অংশটা, কিন্তু এটা একবারে টেনে দিতে হবে, তাহলে আর ইউনিট হবে না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এটাকে গ্রুপ করে রেখে দিই। গ্রুপ করে রাখার পর আমরা একটা কাজ করব, সেটা সেটা হলো কি, আমরা এখন এইটাতে ইফেক্ট টাইপ কিছু একটা অ্যাপ্লাই করবো। তো আমাদের দেখি এখানে একটা স্টার থাকার কথা, এই যে স্টার আছে, দেখি আমরা কিছু স্টার নেই, দেখেন আমরা এরকম কিছু স্টার নিচ্ছি। স্টার নিয়ে আমরা এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি চেপে আমরা এটাকে একটা গ্রুপ করে দিই। এখন গ্রুপ করে আমরা এইটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা একটু সেটা দেখব। তো আমরা এটা কি করব, আমরা এটাকে কালারটা আমরা হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এটা এরকমই থাক, এটা তো আমাদের গ্রুপ আছে, এবং আমাদের এই যে এইটার আনগ্রুপ করে নিয়ে আমরা এই যে এইটার কালারটা আমরা আমার ফেভারিট কালারটা দেই, এই যে আমরা নেভি ব্লু কালার দিতে পারি। এবং আমাদের যে এই পাশের যে সার্কেলটা আছে, এই সার্কেলটাকে আমরা রেডও রাখতে পারি, আমরা চাইলে হোয়াইটও দিতে পারি। আচ্ছা এখন যেরকম আছে এরকমই থাক। এখন আমরা যেটা করব, আমাদের যে এই সার্কেলটা আছে, এই সার্কেলটার উপরে এই স্টারগুলোকে আমরা বসানোর চেষ্টা করব। এর জন্য আমরা এটাকে একটু ছোট করি, দেখেন আমি এটা ছোট করছি, ছোট করে আমরা দেখি এটার উপর দেওয়ার চেষ্টা করি যেভাবে, দেখেন এইটা আসছে। আবার এইটাকে আমরা অল্ট চেপে জাস্ট কপি করলাম, কপি করে একটা কাজ করতে পারি, দাঁড়ান আমরা এটাকে দেখি যে বসায়, দেখি কি অবস্থা। তারপর আমরা যদি এটাকে জুম আউট করি, এটা অল্ট করলাম, করে এটাকে আমরা রোটেট করছি, দেখেন রোটেট করলাম, রোটেট করে নিচের এইটাকে একটু মিলাই নেই, ঠিক আছে। এরপর যে এইটা আছে এইটাকে আমরা আবারও কপি করে অল্ট চেপে যে আমি কপি করলাম, কপি করার পর এটাকে আমি আবারও ঘোরাচ্ছি, ঘোরানোর পর এখানে দিয়ে দিলাম। এবং আপনারা চাইলে যে এইটা আছে এইটাকে আবার অল্ট করে কপি করে এখানেও দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটা একটা ব্রাশের উপরে সেট করেও দিতে পারেন। এখন যাই হোক, আমাদের এইটার এখন আপাতত কাজ নাই, আমরা এটাকে একটু লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। আমরা এইটারই শুধু ধরলাম, ধরার পর এখন আমাদের যে শেপ বিল্ডার আছে আমরা সেই শেপ বিল্ডারে চলে যাই। এরপর যেটা করব, আমরা জাস্ট অল্ট চেপে, আমাদের এগুলার কাজ নাই, আমরা এগুলা ডিলিট করে দিব। দেখেন বিষয়টা বোঝেন, বিষয়টা কিন্তু খুবই ইজি একটা জিনিস।
এই বিষয়টা কি বুঝতেছেন? একটু রেসপন্স না করলে তো বুঝবো না ভাই জি ভাইয়া। কি অবস্থা। স্টেপ বিল্ডার টুল দিয়ে কি শুধু জাস্ট কি ড্র্যাগ করতেছেন? শেপ বিল্ডার আমি অল্ট চেপে ধরে আছি, অল্ট চেপার কারণে আছে শেপ বিল্ডারের পিছনে। আমি জাস্ট এখন তারপর মাউসের লেফট বাটন চাপে ধরে যেটা যেটা ডিলিট করতে চাচ্ছি তার উপরে ড্র্যাগ করতেছি। আচ্ছা আচ্ছা। আপনারা এরকম সময় নিয়ে একটু ডিলিট করে দেবেন। দেখেন আমাদের মোটামুটি প্রায় হয়ে গেছে। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এই প্রসেসটা কিন্তু হলো খুবই ইজি একটা প্রসেস। এর চেয়ে মেবি ইজি প্রসেস আর আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমাদের এইখানে একটু মাথা বের হয়ে আছে। আমরা একটু জুম যখন কাজ করবেন, আমি বারবার বলতেছি জুম করে কাজ করবেন। জুম করে কাজ না করলে বিষয়গুলো বুঝতে পারবেন না। মোটামুটি ঠিকই আছে। এটা নিচটা পর্যন্ত ফুটা হয়ে যাবে, যা আছে থাক। আপনারা যখন এই যে স্টারগুলো বসাবেন, এই যে আমার যেমন গায়ের উপর উঠে গেছে, আপনারা একটু সময় নিয়ে নিয়ে যাতে গায়ের উপর না ওঠে, সিঙ্গেলই বসে ওইভাবে সিঙ্গেল লাইন করে বসাবেন। আমি যেমন একবারে 3টা লাইন করছি, আপনারা এই 3টা লাইন না করে সিঙ্গেল লাইন করে 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 বসাবেন, তাহলে বিষয়টা সুন্দর হবে। এখন আমাদের এইটার আর কোনো কাজ নেই, আমাদের এটা যেহেতু লক করা আছে, আমরা কি করলাম এই সবগুলোকে ধরলাম, সবগুলোকে ধরে কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এইটার যেহেতু আর কোনো কাজ নেই, আমরা কন্ট্রোল অল্টার 2 চেপে আনলক করলাম এইটাকে, এবং আমাদের যে এই গ্রুপটা আছে, আমাদের যে গ্রুপটা আছে এইটাকে আমরা এবার লক করে দিই, কন্ট্রোল 2 চেপে আমরা লক করে দিলাম। এখন আমাদের যে এই যে এইটা আছে এইটাতে আমরা অ্যাপ্লাই করব। এইটাতে অ্যাপ্লাই আমরা এই পুরোটা এরকম করব না, আমরা এখানে চাচ্ছি যে এইরকম টাইপের কিছু একটা অ্যাপ্লাই করব। এর জন্য আমি লাইন নিয়ে নিচ্ছি কিছু, হ্যাঁ। আমরা এইটা কালারটা হোয়াইট দিব, বা আপনারা চাইলে আমাদের যদি রেড আছে এইটা, এই জন্য হোয়াইট দেবো, আর এইটা যদি হোয়াইট দেন এখানে রেড দেবেন, তাহলে জিনিসটা ফুটবে। আমরা মানে এই এই ডিজাইনটার মধ্যে একটু ভাইব দিতে যাচ্ছি, ইউএস এর মানে পতাকার একটু যেন ভাইব থাকে, সেই ভাইবটা দিতে যাচ্ছি। তারপর কন্ট্রোল ডি 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 করে দিবেন, সবগুলোর আমি ধরলাম, ধরে এখান থেকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর এই সবগুলো নিয়ে এসে এখানে বসায় দেখি যে আসলে আমাদের আরো লাগবে কি। আমাদের এখানে আরো লাগবে, তো এটা যেহেতু লাগবে, এবং এইখানে খেয়াল করবেন যে এই জায়গাটা যেন এরকম খারাপ না লাগে। তো আমাদের যেহেতু আরো লাগবে, আমরা কি করি, এটাকে আরো উপরে নেই, নিয়ে আমাদের এই গ্যাপগুলা আমরা আর একটু কম করে দিই। অল্ট চেপে এই গ্যাপগুলো একটু কম করে দিচ্ছি। এখন দিয়ে দেখি যে আসলে বসে কিনা। এখন আমরা চাইলে এইটা আছে এইটারে ডিলিট করে দিতে পারি, এবং এইটারে নিচে নিয়ে আসতে পারি। এখন আরেকটা কাজ করতে পারি, এখানে এটা কেটে যাবে, আমরা কোনোভাবে এটা চাচ্ছি না যে এটা কেটে যাক, এই জন্য আমরা এইভাবে ধরে চোখের আন্দাজে এটা করে নিলেন। তারপর আপনারা যেটা করবেন, সবগুলো ধরেন, ধরে এইটারে আর একটু উঠাই দেই। উঠাই দেওয়ার পর এই যে সবগুলো ধরেন,
ধরে আপনারা যদি অ্যালাইনে যান, অ্যালাইন থেকে আপনারা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিলে মাঝের গ্যাপগুলো সবগুলো সমান হয়ে গেল। এখন আমরা যেটা করব, আমরা এই ফুলটারই ধরবো, ধরার পর আমরা আবার শেপ বিল্ডারে চলে যাব। আমরা শেপ বিল্ডারে আসার পর আমরা জাস্ট অল্টার চেপে কেটে দেব, কিছু করব না, জাস্ট অল্টার চেপে চেপে আমরা কেটে দেব। দেখেন, অল্টার চেপে আমরা কেটে দিলাম, অল্টার চেপে আমরা কেটে দিচ্ছি। এই হলো আমাদের বেসিক্যালি যে ডিজাইন, যে ডিজাইনটার মধ্যে আমরা ফুটাই তুলতে চাইলাম। যদিও এই যে স্টারগুলো গায়ের উপর উঠে গেছে, আপনারা যদি স্টারগুলো একটার গায়ের উপর একটা মানে সিঙ্গেল লাইনে করেন তাহলে একটার গায়ের উপর একটা উঠবে না, যেটা আসলে আমার প্রথম দিকে যখন আমি ডিজাইনটা তৈরি করতে গেছি তখনই আমার ওইটা মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এটারে পুরোটারে ধরবো, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন কন্ট্রোল অল্টার 2 চেপে আমরা আনলক করলাম, পরে ফুলটারে ধরে কন্ট্রোল জি করলাম। কন্ট্রোল জি করার পর এখন যদি আমরা এটাকে বসাই, আমরা একটু জুম করি, আর্টবোর্ডটারে আমরা একটু বড় করে নিই। আর্টবোর্ডটারে আমি একটু বড় করে নিচ্ছি, বড় করে নিচ্ছি। এখন আমরা যেটা করব, আমরা এটাকে পিএনজি তে সেভ করব, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, দেখেন, তারপর সেভ। ইউনাইটেড দিয়ে যদি আমরা সেভ করি, এরপর আমরা একটু ফটোশপে চলে যাব। ফটোশপে আসার পর আমরা যদি এই মকআপটা ওপেন করি, সবাই তো এখন মকআপ করতে পারেন নাকি? জি ভাইয়া। ওই সেভ করলাম এটা। মেবি ডকুমেন্টে চলে গেছে। ভাইয়া এখানে গেঞ্জির কালারটা চেঞ্জ করা দেখান। ভাইয়া সিএমওয়াই কি কোথা থেকে করলেন? ইমেজ মুড, এখানে যে আরজিবি কালার মোড আছে, এখানে সিএমওয়াই কে কালার মোড করে দিবেন, তারপর আপনাদের যা যা বুঝতে পারেন করে দিবেন। এই যে ডিজাইন, এটাকে যদি আপনারা একটু জুম করেন, জুম করলে বিষয়টা বুঝতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা? এই যে যদি সিঙ্গেল লাইনে নিতেন তাহলে এই যে স্টারগুলো একটা গায়ের উপর একটা উঠতো না, যেমন এখানে একটা উঠে গেছে, এখানে একটা উঠে গেছে, এখানে একটা উঠে গেছে, তাহলে আরো ডিজাইনটা বেশি সুন্দর লাগতো। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। এই যে এই হলো ডিজাইন বেসিক্যালি।
আপনাদের ডিজাইন। এখন এই যে অংশগুলো আছে যে কারণে জুম করা, এই অংশগুলো যদি আপনারা শেপ বিল্ডার দিয়ে কেটে দেন, কেটে দিয়ে ফাঁকা করে দেন, তাহলে হবে কি আপনারা চাইলে আপনাদের যে যে টি শার্টের যে কালার দিবেন সেই কালারটা এগুলো দিয়ে ফুটে উঠবে, বুঝছেন? আর আরেকটা জিনিস দেখেন, জুম কেন করবেন? জুম করার কারণে দেখেন আমরা বোঝা যাচ্ছে যে এই লাইনটা যখন আমি এখানে বসেছিলাম এইখানে একটু বেশি দূরে বসছিল এবং এইখানে খুব ক্লোজ বসছিল, বোঝা গেছে? এই জিনিসগুলো একটু দেখে দেখে করবেন, করলে ইনশাল্লাহ ডিজাইন মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। এখন কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাদের কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোশ্চেন নাই? না ভাই এটা বুঝছি, কিন্তু আপনি যে ভাই মকআপ করার সময় যে টি শার্ট কালার চেঞ্জ করতে হয় এটা একটু দেখা কিন্তু মানে অনেক সময় কালার চেঞ্জ করতে গেলে দেখা যায় যে টি শার্টের অন্যান্য বিষয়গুলো ওইগুলো মনে হয়। বুঝি নাই আপনার কথাটা। ভাই আমি বললাম যে টি শার্টের মকআপ করার সময় টি শার্টের কালারটা চেঞ্জ করা যদি একটু দেখাইতেন, মানে আমি করছি চেঞ্জ হয়েছে, কিন্তু ওই মানে চেঞ্জ করতে গেলে অনেক সময় দেখা যায় যে অন্য ধরনের একটা ঝামেলা তৈরি হয়। মকআপ করার সময় না ভাই মকআপের কালার চেঞ্জ করার সময়, যে মকআপে ধরেন সাদা কালারের টি শার্ট আছে, আমি অন্য একটা কালার ওই সময় মকআপে যখন কালার চেঞ্জ করবেন, শুনুন মকআপের বিষয়টা বলি। মকআপের কালার চেঞ্জ করার সময় মকআপের পিএসজি ফাইলটা ওপেন করে দেখবেন, এগুলাতে কালার অ্যাপ্লাই করার মতন, কালার চেঞ্জ করার মতন সমস্যা দেয়া থাকে, আপনার অপশন দেয়া থাকে, কালারগুলো দিয়ে রাখে, ওইখান থেকে জাস্ট করা যায়। আর এগুলাতে দেখা যায় ওইটাকে ওরা কম্পাউন্ড পার্ট করে দেয়, তারপর আরো কিছু বিষয় করে দেয়, যে কারণে কালার চেঞ্জ করার সময় মকআপ করার সময় দেখা যায় আপনাকে ইলাস্ট্রেটরে চলে যেতে হয়। ইলাস্ট্রেটরে ওখানে ডিজাইন সাবমিট করে সেভ করলে ফটোশপে এসে সেভ হয়। তো এই জন্য যখন করবেন একটু রাখবেন। ফটোশপ ইয়ে করতে দেখি যে এই কিছুটার অপশন বুঝিনি কথা আপনার। মানে ফটোশপে মকআপ চেঞ্জ করতে ধরেই দেখা যায় যে ইলাস্ট্রেটরে যে ওপেন হচ্ছে এই ধরনের। হ্যাঁ, কারণ আপনি যে ফাইলটা নিছেন, কারণ এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যে মকআপটা ডাউনলোড করলেন সেই মকআপটা পিএসডি নাকি এআই। কিছু আপনার আছে মানে মকআপ আছে যেগুলো যখন আপনি চেঞ্জ করতে যাবেন তখন দেখা যাবে যে আপনার ফাইলটা পিএসডি কিন্তু ডিজাইনটা আপনাকে অ্যাড করতে হবে ইলাস্ট্রেটরে যায়, তখন ইলাস্ট্রেটরে অ্যাড করে ইলাস্ট্রেটরে সেভ করবেন, ফটোশপে এসে সেভ হবে। ভাই ওইটা যদি একটু দেখাই দিন। ওইটা কি দেখানোর আছে ভাই? আমার কাছে এখন তো আমি এই পিসির মধ্যে ওই মকআপ আছে, মকআপ তো লাগবে ওই টাইপের মকআপ গুলা। আচ্ছা ঠিক আছে, মকআপ ডাউনলোড করেন, পিএসডি মকআপ ডাউনলোড করে পিএসডি তে করেন। আর কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে বলেন। আর কোনো ধরনের কোশ্চেন নাই? যদি কারো কোনো ধরনের কোশ্চেন না থাকে তাহলে আপনারা প্র্যাকটিস শুরু করেন।